প্রতিদিন নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠল খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী স্কুলের উপজাতি ছাত্রাবাসের সুপারিনটেন্ডেন্টের বিরুদ্ধে। পাশাপাশি কর্তব্য পালনের গাফিলতি ও দায়িত্ব জ্ঞানহীনতার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ছাত্রাবাসের আবাসিক ছাত্রদের অভিযোগ, ছাত্রাবাসের সুপারিনটেন্ডেন্টের থাকার কথা, কিন্তু কিশোর দেববর্মা সরকারি আবাসে থাকেন না। তিনি প্রতিদিন আগরতলা থেকে ডেইলি প্যাসেঞ্জারি করে স্কুলে আসেন। ফলে সুপারিনটেন্ডেন্টের অনুপস্থিতিতে পাঁচকই ছাত্রাবাসের অলিখিত সুপারিনটেন্ডেন্ট হয়ে উঠেছে। এই পাঁচকই নাকি এখন উপজাতি ছাত্রাবাসের সর্বময় কর্তা হয়ে উঠেছে। অভিযোগ এমনকি পাচক নাকি প্রায় সময় তাদেরকে প্রতিদিন নিম্নমানের খাবার দিচ্ছে। প্রতিদিন ভাতের সাথে শুটকির ঝোল তরকারি খাওয়ানো হচ্ছে, অথচ সপ্তাহে 2 দিন করে মাছ মাংস ডিম খাওয়ানোর কথা। আর খাবারের মেনুতে প্রতিদিন ডাল সবজি থাকার কথা। আবাসিক ছাত্ররা জানায় যে সকালে কোনো ধরনের প্রাতরাশ দেওয়া হয় না। সকাল 8টায় ভাত দেওয়া হচ্ছে, সকাল 10:30টায় তারা স্কুলে যাচ্ছে, আবার রাত 8টায় ভাত দেওয়া হয়, কিন্তু এই 12 ঘন্টার মধ্যে আর কোনো খাবারই দেওয়া হয় না। এমনকি কোনো আবাসিক যদি ভাত খাওয়ার সময় থালায় সামান্য ভাত তরকারির অবশিষ্টাংশ পড়ে থাকে, তাহলে সুপারিনটেন্ডেন্ট নাকি সংশ্লিষ্ট আবাসিক ছাত্রদের কাছ থেকে আর্থিক জরিমানাও করেন। এখন দেখার এই খবর প্রকাশিত হওয়ার পর দপ্তর তাদের বিরুদ্ধে কি ভূমিকা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, ফ্রন্টলাইন ত্রিপুরা।